আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিলেটের 5 জেলায় টান টান উত্তেজনা, বিজিবি মোতায়েন। এক এনসিপিকে টক্কর দিতে বিএনপি সরকার কি বলবো, এটাকে কি বলে, হিমশিম খাচ্ছে। আপনারা দেখেছেন এনসিপির নেতারা আজকে হবিগঞ্জ যেতে চেয়েছিল, কিন্তু মাঝপথে কিন্তু তাদেরকে ব্যারিকেড দেওয়া হয়েছে, ট্রাকটা দাঁড় করিয়ে রাখা হয়েছে, বালুর ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়েছে। এরপর শত শত পুলিশ প্রশাসনকে দিয়ে তাদের আটকানো হয়েছে। তো এই দৃশ্য দেখে আমার কাছে যেটা মনে হচ্ছে যে মশা মারতে কামান ব্যবহার করতেছে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপি সরকার। আবার আজকে নিউজ দেখলাম যে সিলেটের 5 জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। দেখেন, সারা বাংলাদেশে এনসিপির যে নেতাকর্মী, সেটাকে যদি আপনি বিএনপির একটা উপজেলার নেতাকর্মীর সঙ্গে তুলনা করেন, সেটা কিন্তু ভুল হবে না। এই হচ্ছে এনসিপির নেতাকর্মীদের অবস্থা। এই সামান্য কিছু নেতাকর্মীদের ভয়ে বিএনপি আজকে 144 ধারা জারি করতেছে, বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করতেছে, পুলিশ মোতায়েন করতেছে। চিন্তা করছেন অবস্থা কোথায় দাঁড়িয়েছে। অন্যদিকে অন্য একটা নিউজ দেখলাম, সেখানে প্রধানমন্ত্রী নাকি দেশকে এগিয়ে নেওয়ার জন্য 18 ঘন্টা তিনি কাজ করেন। তো এনসিপিকে শায়েস্তা করতে, নাসির পাটোয়ারি এবং হাসানাত আবদুল্লাহ সহ নাহিদ ইসলাম সহ এই এনসিপিকে শায়েস্তা করতে প্রধানমন্ত্রীর তো 18 ঘন্টা কাজ করার কথা না। বুঝলাম না, দেশের আজকে পরিবর্তনটা কোথায়? প্রধানমন্ত্রী বলেছিল যে 30 দিনের মধ্যে রামিসা হত্যার বিচার হবে, যিনি অপরাধী আছেন তার সর্বোচ্চ ফাঁসি হবে, কিন্তু তিনি কথা দিয়ে কথা রাখলেন না। আজকে 65 থেকে 70 দিন পার হয়ে গিয়েছে, রামিসার হত্যার বিচার হয় নাই। সেই ভিডিওগুলো এখন ভাইরাল হচ্ছে। দেশে একের পর এক খুন, হত্যা, ধর্ষণ বেড়েই চলেছে। আজকে কয় মাস ক্ষমতায়, দেখেন ধর্ষণের সংখ্যা কত মানুষ হত্যা হয়েছে, কত ছাত্রদল যুবদল লোককে হত্যা করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আজকে আঙ্গুল চুষতেছে। সারা বাংলাদেশে আইন শৃঙ্খলার অবনতি। তো 18 ঘন্টা যদি কাজ করেন, তাহলে তো দেশের এই অবস্থা হওয়ার কথা না। লাভটা কোথায় 18 ঘন্টা কাজ করে? এর চাইতে ঘুমায় দেশ পরিচালনা করলে ঘুমটাও ভালো হবে, দেশটাও ভালো চলবে। তো যাই হোক, প্রিয় দর্শক, এনসিপিদের কর্মসূচিতে বিএনপির নাজেহাল অবস্থা। জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের বাস্তবায়নের জন্য জামাত যদি মাঠে নামে, ছাত্র জনতা যদি মাঠে নামে, বিএনপির অবস্থা কী হবে, বিএনপি সরকারের কী অবস্থা হবে, এটা নিয়ে কিন্তু অনেকেই সংশয় প্রকাশ করতেছে। ঠিক আছে? তো যাই হোক, প্রিয় দর্শক, আমরা বলতে চাই, বিএনপি ক্ষমতায় এসেছে, যেভাবেই আসুক, ভোট চুরি করে আসুক, ফলাফল চেঞ্জ করে দিয়ে আসুক, ক্ষমতায় এসে তারা 5 বছর দেশ পরিচালনা করুক, সুন্দরভাবে করুক। কিন্তু এভাবে যদি সন্ত্রাসী দিয়ে দেশ পরিচালনা করতে চায়, যুবদল ছাত্রদলের লোকদেরকে দিয়ে সন্ত্রাসী কার্যক্রম করে যদি দেশ পরিচালনা করতে চায়, তাহলে কিন্তু এটা দেশের জনগণ মেনে নেবে না, জুলাই যোদ্ধারা মেনে নেবে না, জামাত শিবির মেনে নেবে না। ঠিক আছে? কারণ এই জুলাই যোদ্ধারাই, জামাত শিবিরই কিন্তু আন্দোলন করে দেশে হাসিনার পতন ঘটিয়ে একটি নির্বাচনী ব্যবস্থা করেছে। নির্বাচনে জয়লাভ করে আপনারা এখন সেই হাসিনার সেই আমল ফিরিয়ে আনবেন, সেই শাসন ব্যবস্থা কায়েম করবেন, সেই সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন। এদেশের জনগণ কিন্তু এগুলো মেনে নেবে না। অতএব বি কেয়ারফুল, পরিবর্তন হন, দলের সন্ত্রাসীদেরকে নিয়ন্ত্রণ করেন। দেশের জনগণ, ছাত্র জনতা যদি জেগে ওঠে, পালানোর পথ কিন্তু কেউ পাবেন না।